বিদায় 2023 ভালোই মন্দয় আরো 365 দিন পার। শেষ দিনে মাতোয়ারা ইউরোপ আমেরিকা থেকে এশিয়া দেশে দেশে 24কে স্বাগত জানানোর জন্য তোড়জোড়ে ছবি বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং মানুষ মূলত কিন্তু এই দিনটা অর্থাৎ বর্ষ শেষ আর বর্ষবরণ এই সময়টা আলাদা মুডে থাকে এবং যে কারণে বিভিন্ন জায়গার ছবিও দেখা যাচ্ছে, প্রচুর মানুষের উপস্থিতি, কোথাও বা প্রার্থনা, কোথাও বা পূজার্চনা যেমন চলবে, তার পাশাপাশি কিন্তু হুল্লোড়, আনন্দ, মজা এবং নতুন বছরকে স্বাগত জানানোর প্রক্রিয়াও কিন্তু চলবে। 31শে ডিসেম্বর নিউ ইয়ারের আগেই কিন্তু মাতোয়ারা বিশ্বের বিভিন্ন প্রান্তের ছবিও আমরা তুলে ধরছি আপনাদের সামনে। পাশ্চাত্য আর কয়েক ঘন্টা 24-এর অপেক্ষায় পশ্চিমী দুনিয়াও, ব্রিটেন থেকে শুরু করে আমেরিকা, শুরু কাউন্টডাউন মধ্যপ্রাচ্যের যুদ্ধে, মার্কিন মুলুকে সতর্ক FBI, বর্ষবরণের আগে পার্টি পিকনিকের হইচই দেশেও মাতোয়ারা কিন্তু বাংলা বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি। অর্থাৎ যা আপনারা দেখতে পাচ্ছেন, সায়েন্স সিটি, আলিপুর চিড়িয়াখানা, সঙ্গে দীঘা, অযোধ্যা পাহাড়, সব জায়গার ছবি তুলে ধরছি। পিকনিক সঙ্গে আনন্দ আর হুল্লোড়, তাতেই কিন্তু মাতোয়ারা। কলকাতা ইয়ারেন বর্ষবরণের আগেই মহাধুম মহানগরে, সরগরম পার্ক স্ট্রিট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উপচে পড়া ভিড়। তার কারণ সঙ্গে জড়িয়ে রয়েছে 31 এবং রবিবার, সব মিলিয়ে কিন্তু জমজমাট ছুটির দিনে একেবারে যে আনন্দে মাতোয়ারা হবে বাঙালি 8 থেকে 80, তা একেবারে স্পষ্ট। এবং সেই ছবি দেখা যাচ্ছে কোথায়, অর্থাৎ চিড়িয়াখানা, জাদুঘর, ভিক্টোরিয়া, ইকো পার্ক, নিকো পার্ক, মিলেনিয়াম পার্কেও একই রকমের ছবি। শীতের দিন সঙ্গে মিঠে রোদ্দুর আর রবিবার, সুতরাং এই দিন কি কখনো ছাড়া যায়? কারণ আনন্দে মাতোয়ারা হবার জন্য বাঙালি তো মুখেই থাকে। সেই ছবি দেখা যাচ্ছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন, সায়েন্স সিটি, আলিপুর চিড়িয়াখানা, দীঘা, অযোধ্যা পাহাড়। সুতরাং কলকাতা জেলা, রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং তার আগে বলছিলাম দেশ ও বিদেশ সর্বত্রই কিন্তু আজকের দিন অর্থাৎ 31 এবং তার সঙ্গে 1 জানুয়ারি নতুন বছর, এই দুদিনে কিন্তু আনন্দে মাতোয়ারা হয়ে থাকা অন্যান্য দিনের থেকে যে একেবারেই আলাদা। কারণ বছরকে বিদায়, 2023কে বিদায় এবং তারপর নতুন বছরকে স্বাগত জানানোর এই যে সন্ধিক্ষণ, সেই সময় মানুষ যে আনন্দে মাতোয়ারা হবেন তা একেবারে স্পষ্ট। আজ 31শে ডিসেম্বর, এই বছরের শেষ দিন এবং নতুন বছরকে স্বাগত জানাতে আর অপেক্ষা কিছুক্ষণের। এবং সেই বছরের শেষ দিনে যেহেতু রবিবার এবং শীতের সকাল, আপামর বাঙালি আজ কিন্তু এসেছেন চিড়িয়াখানাতে শেষ দিনে আনন্দকে চেটে পুটে উপভোগ করতে। সকাল 9টায় গেট খুলেছে এবং গেট খোলার সাথে সাথেই হাজারে হাজারে মানুষ চিড়িয়াখানা ভেতরে ঢুকতে শুরু করেছে। 3 ঘন্টা 4 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও মানুষের ঢল কিন্তু কমেনি চিড়িয়াখানার বাইরে। এবং যত বেলা গড়িয়েছে চিড়িয়াখানায় কিন্তু মানুষের ঢল বেড়েছে। বেলা 12টার সময় পাওয়া যাওয়া এক তথ্য অনুযায়ী প্রায় 25,000-এর কাছাকাছি ফুটফল চিড়িয়াখানার ভিতর হয়ে গেছে। অর্থাৎ মাত্র 3 ঘন্টাতেই 25,000-এর কাছাকাছি মানুষ চিড়িয়াখানা এসছেন। শুধু ওয়াইল্ড অ্যানিমাল নয়, পিকনিকের মেজাজেও কিন্তু বহু মানুষ যেমন এখানে আসেন তেমনই এসছেন। 8 থেকে 80 সব বয়সের মানুষরা রয়েছেন। কচি কাঁচা খুদেদেরকে নিয়ে তার বাবা মায়ের হাত ধরে তারা উপস্থিত হয়েছেন চিড়িয়াখানাতে। এবং শুধু চিড়িয়াখানা নয়, একই সঙ্গে তারা আজকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, মিউজিয়াম এবং একাধিক কলকাতা দর্শনীয় স্থানে ঘুরবেন। ক্যামেরায় নবীনের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। যেমন কলকাতার ছবি তুলে ধরলাম, বিশেষ করে চিড়িয়াখানায় ঠাঁই নাই অবস্থা, এত ভিড় হয়েছে। আর রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি ঠিক কি, হুগলিতে এই মুহূর্তে ওয়াটার থিম পার্কে রয়েছে বিধান। সরাসরি চলে যাব বিধানের কাছে। বিধান, জমজমাট রবিবার সঙ্গে 31, কি ছবি? একদমই শিলাদিত্য, তুমি জানো যে এবারে বছরের শেষে খুব একটা ঠান্ডা পড়েনি। স্বাভাবিকভাবেই ওয়াটার থিম পার্কগুলোতে কিরকম ভিড় হয়েছে দেখাবো তোমাকে। আজকে হুগলি স্টেশনের খুব কাছে এই ওয়াটার থিম পার্ক এবং সেখানে সকাল থেকে যারা সাধারণ মানুষ তারা ভিড় জমিয়েছেন। বছরের শেষ দিনটা তারা এইভাবেই উৎসবে মেতে ওঠার চেষ্টা করেছেন এবং সেখানে ওয়াটারের মধ্যে যে ওয়েভ হচ্ছে, সেখানে হালকা মিউজিক চলছে এবং সেই সব মিলিয়ে একটা অন্যরকম একটা পরিবেশ, সেই পরিবেশেই কিন্তু নিজেরা আনন্দে গা ভাসিয়ে দিচ্ছেন। যারা দীঘায় যেতে পারেননি তারা এখানে এসেছেন এবং সেই দীঘার মতোই সমুদ্রে যেমন ঢেউ দেখা যায়, সেই ঢেউ এখানে উঠছে জলের মধ্যে। এবং গোটা বিষয়টাকেই একদম নতুন বছর আসছে, বছরের শেষ আজকে রবিবার, সব মিলিয়ে একটা আনন্দ, একটা উৎসবের পরিবেশ এই ওয়াটার থিম পার্কে ধরা পড়ছে শিলাদিত্য। এবং
প্রচুর মানুষ এসছেন যারা অন্যান্য যে রাইডিংগুলো রয়েছে সেগুলো যেমন তারা চাপছেন, পাশাপাশি এই যে ওয়াটার ওয়েভ যেখানে চলছে, এখানে মিউজিক চলছে, এখানেও কিন্তু তারা কিন্তু তার মধ্যে স্নান করছেন, খেলা করছেন, বল নিয়ে বিভিন্ন খেলছেন এবং তার মধ্যে গা ভাসিয়ে দিচ্ছেন। শিলাদিত্য, বিধান আমাদের সঙ্গে থাকো। বিধান, এই মুহূর্তে হুগলি ওয়াটার থিম পার্কের ছবি তুলে ধরছি, যেখানে কিন্তু আনন্দে মাতোয়ারা রয়েছে বাঙালি। আর চলে যাব এই মুহূর্তে জলপাইগুড়িতে রয়েছে প্রদ্যুৎ চক্রবর্তী। প্রদ্যুৎ, এই মুহূর্তে জলপাইগুড়ির ছবিটা ঠিক কিরকম? জলপাইগুড়িতে আমরা জানি যে ঠান্ডার মিঠে এই আমেজকে মেখেই কিন্তু আনন্দে বাঙালি ভাসতে তৈরি। দেখো শিলাদিত্য, আমি প্রদ্যুৎ দাস জলপাইগুড়িতে রয়েছি, কিন্তু এই মুহূর্তে সকাল থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল। বেলা বাড়ার সাথে সাথেই ঝলমলে রোদ এবং এক প্রকার গরম, কারণ এই গরমের মধ্যেই 2024 ইংরেজির নতুন বছরকে স্বাগত জানাতে এবং 23 সাল ইংরেজির সেই বিদায় জানাতে কিন্তু জলপাইগুড়ি জেলা জুড়েই এবং পার্শ্ববর্তী কুচবিহার জেলার হলদিবাড়ি, জয়ী সেতু, তিস্তা পার্ক, বিভিন্ন পার্ক কিন্তু এখন ধীরে ধীরে মানুষের ভিড় এবং আনন্দ উদ্দীপনা দেখা যাচ্ছে। ইতিমধ্যে তিস্তা পারে পিকনিক আমি এসেই দেখতে পাচ্ছি। আমি একটু সহকর্মীকে বলবো আমার রাজেশকে যে একটু দেখাতে। তো এই যে নাচের, এই যে পিকনিকের আমেজ এই তিস্তা পারে কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যত এই নতুন বছর যখনই পার হবে তখনই কিন্তু নতুন বছর পড়তেই কিন্তু আরো পিকনিক কিন্তু আশা করছেন মানুষজনেরা। কিন্তু যেহেতু আজ রবিবার ছুটির দিন, সেখানে কিন্তু তারা এই লুটে ঘুরতে নিচ্ছে এই পিকনিকের আনন্দ। অনেকেই কিন্তু এই পিকনিক করতে এসছে। শুধু তাই না, বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন পার্কগুলোতেও দেখা যাবে যে মানুষের ঢল নামবে, কারণ এই ছুটির দিন এবং আজ বছরের শেষ নতুন বছরকে স্বাগত জানাতে কিন্তু জলপাইগুড়ি পার্শ্ববর্তী জেলা কুচবিহার হলদিবাড়ির জয়ী সেতু সংলগ্ন তিস্তা পার্ক এবং জলপাইগুড়ির বিভিন্ন পার্কগুলো কিন্তু ইতিমধ্যে সেজে উঠেছে এবং জমজমাট হওয়া যেতে পারে। আবহাওয়া অনেকটাই ভালো এবং ঝলমলে আকাশ। শিলাদিত্য, প্রদ্যুৎ, একেবারে এই ছবিটা তুলে ধরো। প্রদ্যুৎ এই মুহূর্তে তুলে ধরছে জলপাইগুড়ির ছবি এবং বিভিন্ন জায়গাতে পিকনিকে মাতোয়ারা হয়েছেন সেই ছবি নজরে আসছে বিভিন্ন জায়গায়। যেমন জলপাইগুড়ির ছবি তুলে ধরছি, তারই সঙ্গে কিন্তু হুগলির ছবি একটু আগেই তুলে ধরলাম, যেখানে ইতিমধ্যেই ওয়াটার থিম পার্কে আনন্দে মেতেছেন এবং তারই সঙ্গে অযোধ্যা পাহাড়, সায়েন্স সিটি, আলিপুর চিড়িয়াখানা, বিভিন্ন জায়গায় ছবি তুলে ধরছি। বছর শেষ এবং বর্ষবরণে যে মুহূর্ত, সেই সময় সঙ্গে যোগ হয়েছে রবিবার, সুতরাং আনন্দে যে মাতোয়ারা হয়ে থাকবে বাঙালি তা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। আর ফেস্টিভ মুড একই সঙ্গে কিন্তু দীঘাতেও। দীঘা সারা বছর তো ভর্তি থাকে, আর সেখানে বর্ষ শেষ যখন, তখন যে একটা আলাদা ভিড়, আলাদা উৎসাহ উদ্দীপনা থাকবে তা একেবারে স্পষ্ট। আর ঠাঁই নাই যে দীঘাতেও, সেই ছবিকেও কিন্তু বলে দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের উপস্থিতি, প্রচুর এই মুহূর্তে উপস্থিত রয়েছেন পর্যটকরা। দীঘার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, এই সমস্ত জায়গাতে প্রত্যেক বছর একটা ভিড় থাকে, আর বছর শেষে তা যে ব্যতিক্রম হবে না তাও একেবারে স্পষ্ট হয়ে যায়। আগে থাকতে ট্যুরিস্টের উপস্থিতি স্পষ্ট হয়ে যাচ্ছে। আর এরই সঙ্গে দেখা যাচ্ছে বাংলা জুড়ে উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গাতে মানুষের উপস্থিতি। 31 অর্থাৎ বছর শেষ, 2023কে বিদায় জানানো এবং 2024কে স্বাগত জানানোর যে মুহূর্ত, সেই সময় যে আনন্দে মাতোয়ারা হবেন তা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। জলপাইগুড়ির ছবি প্রদ্যুৎ তুলে ধরছে, ওয়াটার থিম পার্কের ছবি বিধান তুলে ধরছে এবং তারই সঙ্গে কিন্তু দীঘার ছবিও আমরা তুলে ধরছি। অর্থাৎ মানুষ আনন্দে মাতোয়ারা 2023কে বিদায় জানানো এবং তারই সঙ্গে 2024কে স্বাগত জানানো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।